আমরা আজকে অনেক আশা নিয়ে আসছি, বুক বড় আশা নিয়ে আপনাদের হামলা চাইছি। আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনার অতীত অনেক ভোট দেওয়া জয়যুক্ত করছেন, অতীতের সব রেকর্ড ভাঙ্গিয়া সর্বোচ্চ ভোট দেওয়া খেজুর গাছের পক্ষে সাপোর্ট দিবাবে ইনশাআল্লাহ। সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনে জমিয়তে ইসলাম মনোনীত খেজুর গাছ প্রতীকের প্রার্থী হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলামের সমর্থনে শুক্রবার বাদ মাগরিব চারখাই ইউনিয়নের কামার গ্রামে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা যদি পুরানা রাজনীতির জায়গা, যদি রাজনীতির মাঠ হইয়া যদি এখন গালাগালি করি, এখন বিরুদ্ধে কথা বলি, তাহলে তো একটা পুরানা রাজনীতি এগুলো প্রতিহিংসার রাজনীতি। আমি যেন যাই, আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে রাজনীতি চাইছি না, কোনো দলের বিরুদ্ধে নাই। আমি আইছি জনগণের পাশে দাঁড়ানোর লাগিয়া, জনগণের আমানত তাদের হাতে পৌঁছে দেওয়ার লাগিয়ে আইছি। আমরা এমন রাজনীতি করবো, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাজনীতি করছেন, সাহাবায়ে কেরামগণ যে রাজনীতি করছেন, সততার রাজনীতি, আমানতদারিতার রাজনীতি, মানুষের ভালোবাসার রাজনীতি, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে রাজনীতি করছেন, ও রাজনীতি আমরা করতে চাই। তাই এলাকাবাসীর কাছে আমি দোয়া চাই, আর আপনারা আমার লাগে দোয়া করবা, আমি যেন সততার রাজনীতি করতে পারি, মানুষকে ভালোবাসার রাজনীতি করতে পারি। এমন রাজনীতি যেন করি না যে রাজনীতির কারণে মানুষ আমারে গালিয়ায়, এমন রাজনীতি যেন করি না যে রাজনীতির কারণে মানুষের হক মারিয়া খাই নাই। আমি এলাকাবাসী, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখরা, আমি যেন যাই কোনো দলের বিরুদ্ধে কথা হই না, কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা হই না। এলাকার প্রবীণ মুরব্বী আলাউদ্দিনের সভাপতিত্বে এবং চারখাই ইউনিয়ন ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আহমেদ দিহান চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট ৬ গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনে জমিয়ত মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম। সিলেটের বিয়ানীবাজার উপজেলার প্রথম ডিজিটাল ক্যাম্পাস ও সর্বাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল কলেজিয়েট স্কুলে ২০২৬ শিক্ষাবর্ষে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তি ফর্ম সংগ্রহের জন্য যোগাযোগ করুন আইডিয়াল কলেজিয়েট স্কুল, নয়াগ্রাম রোড, বিয়ানীবাজার, সিলেট। বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল্লাহ আল মামুন খান, ইউনিয়ন জমিয়ত নেতা হাফিজ আক্তার হোসাইন, যুব জমিয়ত চারখাই ইউনিয়ন সভাপতি মাওলানা সালিম আহমদ, বিয়ানীবাজার জমিয়ত নেতা রায়হান আহমদ, যুব নেতা জাকির আহমদ, জেলা যুব জমিয়ত নেতা মাওলানা এমরান আহমদ, চারখাই ইউনিয়ন ছাত্র জমিয়তের দপ্তর সম্পাদক রেজাউল করিম সহ আরও অনেকে। যোগ্য ও সৎ ব্যক্তিকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে জমিয়ত প্রার্থী হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, সৎ ব্যক্তিকে নির্বাচিত করলে দুই উপজেলার উন্নয়নে কোনো দুর্নীতি হবে না। বিবেচনা করিয়া আমি যেভাবে আপনার সামনে আইছি, আরো আমার ভাই এখন রাজনীতির মাঠে আছেন, আপনার সামনে আইবা, আপনারা সব যাচাই বাছাই করবা, সে আমানতদার, সে বিশ্বাসী, সে গরিবের হক মারিয়া খাইতো না, তার পক্ষে সাপোর্ট দিবা তো ইনশাআল্লাহ। কিছু মানুষ আছেন, অনেক ভাই তার দল করতে পারে, কোনো সমস্যা নাই, যে যার দল করক, স্বাধীন দেশ, যার যে দল করতে পারে। কিন্তু এখন অনেক মানুষ প্রতিহিংসার শিকার, অনেক মানুষের মিথ্যা মামলা দিয়া অনেক হয়রানি করা, এগুলো একমাত্র কারণ হইল গিয়া প্রতিহিংসার রাজনীতির কারণ। এই মানুষটাই কোন দল করছে কিনা, মানুষটা বালা আসিল না বাদ আসিল, কোনো কিছু দেখা নাই, তার একটা দোষ হয়তো অন্য কোনো দল করছে, আই তারে প্রতিহিংসা করিয়া মিথ্যা মামলা দিয়া বাড়িতে থাকতে পারেন না, অন্য জায়গা দিয়া বাগি বাগি থাকেন। কিন্তু মানুষটার ব্যাক স্টোরি আমরা যখন দেখি যে মানুষটার প্যাকেজ দিয়েছে, মানুষটা কেমন দেখি, সার্চ করে দেখা যায় যে মানুষটা বালা, তার কারণ একটা অন্য রাজনীতি করছে। তাই এই রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি আমরা চাই না। আমরা সবেও চাই যে দোষ করছে দোষী সাজাও, দোষী যে সাজাও, কিন্তু নিরহ মানুষের উপরে তো মিথ্যা মামলা দেওয়া ঠিক না। আমরা সংসদ দিব, আমরা হাজার হাজার কোটি টাকা বাজেট নিয়ে আইব, সঠিকভাবে কাজের হইতো না, গরিব অসহায় মানুষের টাকাগুলা দিত না, রাস্তার বাজেট রাস্তায় দিত না, এর দ্বারা যত গুণা হইব, আমরা যদি মরিও যাই না, এই মানুষটা যত কাজ করবো, কাম যতদিন করবো, গরিবের অসুখ থাকতে হলে আমাদের আমরা কোনো কিছু ওয়াদা করি না, কিন্তু একটা জিনিস ওয়াদা করতে পারবো, আমরা আমানতের খেয়ানত করতাম না, আমরা কোনো মানুষের জুলুম করতাম না, নির্যাতন করতাম না, আমরা চাঁদাবাজি করতাম না, যে যার জায়গা সংসারে বসবাস করতে পারবো। কোনো আমরা শুধু ধর্ম মানুষের উপরে আমরা রং মেটা নাই, অন্য ধর্ম যারা ভাই আছে কারোর উপরে জুলুম করতাম না, এটা আমাদের রাসূলের শিক্ষা। কোনো মানুষের উপরে জুলুম নির্যাতন আমরা করতাম না, পক্ষে বক্তব্য রাখেন চারখাই বাজারের ব্যবসায়ী বেলাল আহমদ ও সাইদ আহমদ। সভায় দেশের কল্যাণ ও শান্তি কামনায় দোয়া পরিচালনা করে উপজেলা জমিয়তের সাবেক সভাপতি মাওলানা আব্দুস শহীদ। সৈয়দা আখি হক, এবিটিভি।